আমি শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সকল সম্মানীয় দর্শককে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। শুরু হলো আজ থেকে নতুন বছর 1432। তো আজকে আমি আপনাদের সামনে এমন কিছু বার্তা নিয়ে এসেছি যেগুলো আজকে হয়তো বলবার উপযুক্ত নয়, উপযুক্ত সময় নয়, কিন্তু তবু বলতে হবে, যেহেতু একটা রেস চলছে এবং আমিও কোনো না কোনোভাবে এর ভেতরে খানিকটা ঢুকে পড়েছি। সুতরাং আপনাদেরকে বার্তাটা দেওয়া আমি আমার প্রয়োজনীয় কর্তব্য বলে মনে করছি, আর তাই চলে এসেছি। আজকের সব থেকে ব্যাড নিউজ আমি আগেই আপনাদের কাছে বলেছি এবং মার্জনা চেয়ে নিচ্ছি। হয়তো আজকের যে বার্তাগুলি, এগুলো আজকের জন্য, আজকের এই বছরের প্রথম দিনে হয়তো বলাটা প্রযোজ্য নয়, তবু আমি বলছি, মার্জনা করবেন। আজকের যে অশুভ বার্তা বা বাংলার জন্য যেগুলো অশুভ কারক, সেরকম কিছু খবর নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট হয়েছি। শিলিগুড়িতে চড়ক সন্ন্যাসীদের ওপর হামলা হলো। শিলিগুড়িতে চড়ক সন্ন্যাসীদের ওপর হামলা হলো। দুঃখজনক ঘটনা। বাসন্তী এবং ভাঙড়ে গতকাল পুলিশের ওপর আক্রমণ হয়েছে এবং পুলিশের 5টি বাইক সহ গাড়ি আগুনে পুড়িয়েছে উগ্রবাদী মুসলমানরা। পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুড়িয়েছে। মুর্শিদাবাদের ঘটনাকে এটা হয়তো এই খবরটা শোনার পর আপনারা অনেকেই উত্তেজিত হয়ে পড়বেন, তবে আমি আবেদন রাখবো, অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছেন শান্ত থাকুন, শান্ত পরিবেশ বজায় রাখুন, বাংলায় শান্তি ফিরিয়ে আনুন। এখন যে খবরটা দেব সেটা আপনারা অনেকেই হয়তো ক্ষেপে উঠবেন শুনলে। এই যে মুর্শিদাবাদের বিভিন্ন শহরে এবং গ্রামে যে ঘটনা ঘটে চলেছে কদিন ধরে, হিন্দুদের খুন করা হচ্ছে, বাড়ি লুটপাট করা হচ্ছে, মেয়েদের মান সম্ভব নষ্ট করা হচ্ছে, সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যা কিছু ঘটছে, একজন মানুষ বলছে এ তো ছোট ঘটনা, এ তো ছোট ঘটনা, কি হয়েছে, কোনো সমস্যা নেই। কে বলছে? কলকাতার মেয়র, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই লোকটা প্রথম থেকেই মানে বিটকেল কথাবার্তা বলে, মানে কি তাতিয়ে দেওয়া, মুসলমানদের তাতিয়ে দেওয়ার মতন কথাবার্তা। আসলে এটা তো করতেই হবে, যেহেতু খালকেটে তো কুমির আনার মেন কারিগর। কিছুই নাকি হয়নি। আরো বলছে বাংলার লোকেরা তো বাংলাতেই রয়েছে, পালিয়ে কোথায় যাচ্ছে, বাইরের দেশে যাচ্ছে। মুর্শিদাবাদের লোক ভয়তে নয় বাড়িঘর ছেড়ে পালিয়েছে। কোথায় পালিয়েছে? মালদায় পালিয়েছে। মানে রাজ্যেই আছে, বাংলার লোক বাংলাতেই আছে। বক্তব্যটা বুঝুন, কি ভয়ঙ্কর বিশ্রী লোক। বলে কি সমস্যা, এত ছোট ঘটনা, কি বলবেন আপনারা? আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনাদের বক্তব্য মেসেজ করুন আমায়। আমি দেখতে চাই আপনাদের এই বক্তব্য শোনার পর প্রতিক্রিয়া কি হলো। নতুন বছরে জঙ্গি মুসলমানদের অত্যাচারে, আজকে যে নতুন বছর, জঙ্গি মুসলমানদের অত্যাচারে হাজারে হাজারে হিন্দু নর নারী, ঘরের মেয়ের বউরা ঘর ছেড়ে পালিয়েছে। আজকে আমাদের হিন্দুদের ঘরে নতুন বছরকে বরণ করা হয়, শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বাড়িতে লক্ষ্মীর আবাহন করা হয়, গণেশের পুজো করা হয়। আজকে মনে করুন তো শামসেরগঞ্জ, ধুলিয়ান, পুঁথি, এইসব জায়গার অবস্থাটা কি? শূন্য ঘর। যেখানে শঙ্খ বাজবে, উলুধ্বনি হবে, প্রদীপ জ্বলবে, সেখানে হাহাকার, ছারখার করে দিয়েছে উগ্রবাদী মুসলমানরা। ভাবতে পারছেন নতুন বছরে আমরা কি দেখছি?
অনাহারে দিন কাটাচ্ছে, অনাহারে দিন কাটাচ্ছে মানুষগুলো, অনাহারে দিন কাটাচ্ছে। ঘরে চাল ডাল শাক সবজি গরু হাঁস মুরগি ছাগল গবাদি পশু ফার্নিচার টাকা পয়সা সব পুড়িয়ে ফেলেছে, কিচ্ছু নেই। আজকে উদ্বাস্তুর মতো মালদহে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ থেকে যেমন উদ্বাস্তু হয়ে এসেছিল, আবার সেই বাংলাতে এসে বাংলাতেই উদ্বাস্তুর মতো ঠিকানা হলো। ভাবতে পারেন কি দুঃখজনক ঘটনা, ভাবতে পারেন আপনারা? এই যে মানুষগুলো হাজারে হাজারে ঘর বাড়ি ছেড়ে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছে, কি মানসিকতা হয়েছে তাদের। আর ফিরহাদ হাকিম বেটা বলে কিনা এ তো ছোট ঘটনা, তাহলে বড় ঘটনাটা কি? সকল হিন্দু যখন গণহত্যা হবে সেটা হবে তোর কাছে বড় ঘটনা? আমি জানি না, আপনারাই জবাব দিন। বিএসএফ চলে গেলে বলছে, হুমকি দিচ্ছে, ওরা হুমকি দিচ্ছে বিএসএফ চলে গেলে সবগুলোকে কাটবো, বিএসএফ চলে গেলে সবগুলোকে কাটবে, এরকম হুঙ্কার দিচ্ছে। আর একটা ঘটনা ঘটেছে আপনাদের বলি, একটা আমবাগানে 4টে বিএসএফ সশস্ত্র বিএসএফ পহরায় রত ছিল। এমন সময় সেখানে উগ্র মুসলমানরা অ্যাটাক করে, পেট্রোল বোমা কেমিক্যাল বোমা ইট পাথর যে যা পেরেছে আক্রমণ করেছে। আর ভয়ে কেন্দ্রীয় বাহিনীর 4 জওয়ান বিএসএফ জওয়ান সশস্ত্র সেই আমবাগান থেকে সেই 4 জন পালিয়ে যায়, পালিয়ে গিয়ে দলবল ডেকে আনে, মানে আরো বিএসএফ সিআইএসএফ তাদের ডেকে আনে, এনে ততক্ষণে যারা ওদের অ্যাটাক করেছিল তারা হাওয়া। কিন্তু আমার ছোট বুদ্ধিতে মনে হয় সশস্ত্র 4 জন বিএসএফ জওয়ান অন্তত 400 জন যে কোনো সাধারণ মানুষকে আটকে দিতে পারে। যদিও ওরা সাধারণ নয়, অস্ত্র নিয়ে সজ্জিত ছিল, কিন্তু তাদের কাছেও তো ছিল স্বয়ংক্রিয় অস্ত্র বিএসএফ কাছে, 4 বিএসএফ এর কাছে। এটাও শোনা যাচ্ছে বিএসএফ দের নাকি ডিউটি করতে দিচ্ছে না স্থানীয় লোকাল পুলিশরা, তাদেরকে নাকি বাধা দিচ্ছে, তারা যে ডিউটিটা করতে চাচ্ছে যেভাবে বাধা দিচ্ছে নাকি, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে, পুলিশরা বাধা দিচ্ছে। আবার এও শোনা যাচ্ছে ওই পুলিশদেরই কন্ডেম করে রেখেছে, শাসনে রেখেছে স্থানীয় লোকাল কাউন্সিলররা, মুসলমান কাউন্সিলররা, ওই যারা প্রশাসনিক বিভাগে রয়েছে, যারা দেখাশোনা করছে, পুলিশ বলুন মিলিটারি বিএসএফ বলুন সিআইএসএফ বলুন, তাদেরকে কন্ট্রোল করে রেখেছে। ভাবতে পারেন লাভটা কি হচ্ছে তাহলে? অথচ ওখানে যারা বাসিন্দা ঘর ছেড়ে গেছে তারা বলছে যে এখানে বিএসএফ ক্যাম্প করুন, পুলিশের ওপর ভরসা নেই, বিএসএফ ক্যাম্প করতে হবে, রাষ্ট্রপতি শাসন দিতে হবে, না হলে আমরা ঘরে ফিরতে পারবো না। ব্যাপারটা তো সত্যই, কেন উগ্রপন্থীরা বলছে, সদর্পে বলছে যে বিএসএফ চলে গেলেই সবাইকে কাটবো। কি হচ্ছে এসব? কি হচ্ছে বাংলার বুকে? এগুলো কি হচ্ছে? আমরা এই দৃশ্য দেখবো বলে কখনো স্বপ্নে ভাবিনি। পশ্চিম বাংলাকে, আমাদের এই পশ্চিম বাংলাকে পাকিস্তান বা বাংলাদেশ বানানোর হুমকিও কিন্তু দিচ্ছে, এমনটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। চিৎকার করে বলছে এই বাংলাকে আমরা পাকিস্তান বানাবো, বাংলাদেশ বানাবো। কতখানি বুকের পাটা। ধুলিয়ানের বেদবোনায় আগুন জ্বালানো হয়েছে হিন্দুদের বাড়িতে, বেদবোনায় নতুন করে ধুলিয়ানের। ভাবুন, সেখানে নতুন করে আগুন জ্বালানো হচ্ছে, হিন্দুদের উৎখাত করা হচ্ছে, মারা হচ্ছে এবং মেয়েদের সম্মান নষ্ট করা হচ্ছে। সবটা খবরে আসছে না। দুঃখজনক ঘটনা এটাই, যারা দায়িত্ব নিয়েছিলেন, যেসব নিউজ চ্যানেলগুলো, হ্যাঁ তারা কভার করছে কিন্তু সব খবর সামনে আনছে না। আমি জানি না এখানেও প্রোটোকল আছে কিনা, এখানেও তাদের প্রতিবন্ধকতা দেওয়া হচ্ছে কিনা। নিশ্চয়ই হচ্ছে, কারণ তারা তো চ্যানেলগুলো তো
তাদের জনপ্রতিনিধি পাঠিয়ে, রিপোর্টারদের পাঠিয়ে টাকা খরচ করে বিপদের ঝুঁকি নিয়ে খবর কভার করছে, তাহলে তারা সেই খবর সবটা খবরের মতন করে প্রকাশ করছে না, অনেক কিছু আটকে দিচ্ছে। নিশ্চয়ই কারোর প্রভাব রয়েছে যে খবরটা সব দেখানো যাবে না, আমার তাই মনে হচ্ছে। তাহলে এই খবরগুলো যেগুলো আমি পাচ্ছি সেগুলো খবরের চ্যানেল সে স্পটে পৌঁছে পাচ্ছে না। এটা হয় কখনো? খবর চেপে দেওয়া হচ্ছে যাতে জনসাধারণের কাছে এই খবর না পৌঁছায়। গরু, ছাগল, গবাদি পশু, পাখি, হাঁস, মুরগি সব পুড়িয়ে ফেলা হচ্ছে। স্থানীয় মুসলিম কাউন্সিলররা মুর্শিদাবাদে এই তাণ্ডবে সরাসরি যুক্ত মুসলিম যে কাউন্সিলররা আছে, ভাবুন তাদের ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দুদিন আগে আপনাদের বলছিলাম এই কাউন্সিলরদের কথা, চেয়ারম্যানদের কথা। তাদেরকে এরা এই যে যারা ওখানে পুলিশদের আটকানো হচ্ছে, পুলিশদের ডিউটি করতে দেওয়া হচ্ছে না, তারা যে ডিউটিটা করতে চায় এমন পুলিশ আমি দেখেছি, জানেন, কথা বলেছি। তারা রাগে ঠকঠক করছে, কিছু করতে চাইছে, নিদেন পক্ষে তাদের ডিউটিটা পালন করতে চাইছে, বলছে আমাদের ডিউটি করতে দেওয়া হচ্ছে না। কি বলবেন মশাই? কারা দিচ্ছে না? লোকাল কাউন্সিলররা, মুসলিম কাউন্সিলররা, চেয়ারম্যান। তারপর তো নেতা মন্ত্রীর তো রয়েছে, সেগুলো তো আপনাদের বলেইছি সব। 91 জন রয়েছে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে, মুসলিম 91 জন। তার মধ্যে আছে যেমন নেতা মন্ত্রীর নাম শুনেছেন, তেমন চেয়ারম্যান, কাউন্সিলর, কিছু সাধারণ ব্যক্তিত্ব। সাধারণ বলতে এই সাধারণ নয়, যারা মুসলমানদের পৃষ্ঠপোষক করছে। 91 জন, 91% এই ষড়যন্ত্রের সাথে সরাসরি যুক্ত আছে। সব জানে, নিউজ চ্যানেল সবাই সব জানে। শুক্রবার দিন হচ্ছে মুসলমানদের জুম্মাবার বলা হয়, তাদের কাছে এটা অত্যন্ত পবিত্র একটি দিন। আর এই বর্বর মুসলমান সম্প্রদায় শুক্রবার দিনটা বেছে নিয়েছে, ওই শুক্রবারের দিনই হামলা করছে এবং বলছে আবার পরে শুক্রবারে বড় হামলা করব। বলছে, মুখে বলছে, এসব অন্য কারোর কথা না, ওদের কথা, যারা করছে এটা। মানে আমি এই যে খবরের ছবি দেখছি বা কিছু কিছু দৃশ্য আমাকে যারা পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে বা নানান রকম পন্থার মাধ্যমে আমি যে ছবিগুলো দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে মুর্শিদাবাদ, কিছু কিছু শহর গ্রাম, যুদ্ধ বিধ্বস্ত লেবানন। মুর্শিদাবাদের কিছু কিছু শহর গ্রাম, যুদ্ধ বিধ্বস্ত লেবানন। ধোঁয়া উঠছে, হাহাকার পড়ে গেছে। দেখছেন তো টিভিতে, দেখবেন আপনি পাশাপাশি ছবি দুটো দাঁড় করুন, পার্থক্য বুঝতে পারবেন না যে এটা লেবানন না মুর্শিদাবাদের শহর গ্রাম। মুসলমানরা চিৎকার করে বলছে এই বাংলাকে বাংলাদেশ বানিয়েই ছাড়বো, আর হিন্দু টোটাল নিকেশ করব, হিন্দু কাটবো, হিন্দু জ্বালিয়ে দেবো, এইভাবে বলছে। এইভাবে একটা শব্দ বাড়তি বলছি না, ঠিক এই ভাষাগুলোই প্রয়োগ করছে। আমি নোট করে রেখেছি এখানে। হিন্দুরা প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফিয়ে পড়ছে, ভাবতে পারেন। বাইরে থেকে মুসলমানরা বাইরে থেকে আটকে দিয়েছে, দরজা তালা দিয়েছে, লক করে দিয়েছে, দিয়ে পেট্রোল ছুড়ে দিয়েছে। পেট্রোল অতি দাহ্য পদার্থ, ঢেলে দিলে ভেতরে চলে যায়, একটা আগুন দিয়ে দিলে ভেতরে আগুন জ্বলে যায়। ভেতরের মানুষগুলো কি করছে জানেন? ছাদে উঠে যাচ্ছে, উঠে লাফ দিচ্ছে, প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিয়ে পড়ছে। পড়ে যে দৌড়তে পারছে দৌড়ে পালাচ্ছে, যে পারছে না পড়ে থাকছে। তাদেরকে এসে কি হচ্ছে বুঝতেই পারছেন। চলছে এটা। ইজ্জত বাঁচাতে হিন্দু মেয়ে বউরা ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। হিন্দু মেয়ে বউরা ঘর ছেড়ে যেখানে সেখানে পালিয়ে যাচ্ছে। পুলিশদের জঙ্গলে ফেলে মারা হচ্ছে, ঘিরে ধরা হচ্ছে। মৌলবীরা সব ঘিরে ধরছে, হাত ভেঙে, হাত এইভাবে দেখছি হাত পেঁচাচ্ছে। মানে এই দৃশ্য দেখা যাচ্ছে না, জাস্ট দেখা যাচ্ছে না। মেয়েদের বিয়ের গয়না লুটপাট করছে। যে মেয়ের বিয়ে হবে তার গয়না টাকা পয়সা রাখা হয়েছে, ওগুলো লুটপাট করে নিচ্ছে। কয়েকশো হিন্দুদের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকশো, যেগুলো প্রচার হচ্ছে না, সব প্রচার হচ্ছে না। কয়েকশো হিন্দু, সেটা হয়তো 1000 ছুঁয়ে যাবে, হয়তো হিসেব করলে 1000 ছুঁয়ে যাবে।
জামা কাপড় আসবাব সব কিছু পুড়ে ছাই, লক্ষ লক্ষ টাকা, সেই সাথে মেয়ের বিয়ের জন্য টাকা গুছিয়ে রেখেছে, হয়তো বাড়িটা চালা ছিল, ছাদ দেবে বলে টাকা কষ্ট করে রেডি করে রেখেছে, সব লুট করে নিয়ে গেছে মুসলমানরা। হিন্দুরা সব হারিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আর ওই মুসলমান কাফের ফিরহাদ বলছে সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। উনি আবার বলছে গুজরাটে নিয়ে কিছু বলেন না তো। গুজরাট নিয়ে কি বলবে মশাই? আপনি বাংলার কথা বলুন। বাংলায় খাল কেটে কুমির এনেছেন আপনি নিজে, আর আপনার সঙ্গে আরো 90 জন যোগ দিয়েছে। বুঝতে পারবেন, অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তো? সব জানি আপনি মনে মনে স্বপ্ন দেখেন, মুখ্যমন্ত্রীর চেয়ারটায় বসেছেন, সেগুলো বালি। পালাতে পারবেন না, বাংলা ছেড়ে পালাতে পারবেন না, সাবধান। ফিরহাদ আরো বলছে মানুষ বাংলা থেকে বাংলাতেই তো যাচ্ছে, দেশের বাইরে তো যাচ্ছে না। কি ভয়ঙ্কর কথা না? সাংঘাতিক কথা। আমার সহ্য হয় না, জানেন তো, জাস্ট আমি সহ্য করতে পারি না। আমি এইসব কথা সহ্য করতে পারছি না যে ফিরহাদ হাকিম বলছে যা যা বক্তব্য রাখছে নিউজ চ্যানেলগুলোতে। আসলে ফিরহাদকে তো ক্ষমতা দিয়েছে মমতা। আমি চাই মমতাই বাংলা থেকে ঝাঁটা মেরে ওই আলো পেয়ে অর্বাচীন দেশদ্রোহী ফিরহাদকে বার করে দিই। আমি এটাই চাই। আমি জানি না সেটা কবে হবে, আর যেদিন সেই মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসবে সেদিন আমি জানি না তার ক্ষমতাটা থাকবে কিনা। অত্যন্ত জটিল পরিস্থিতি হতে চলেছে, সব খবর আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি বলবো একটা কথা, আপনাকেই বলবো, আজ আপনার খুব কাছের মানুষ, বলতে গেলেই বোঝায় ফিরহাদ হাকিমকে, হ্যাঁ আপনার ডান হাত, ফিরহাদ হাকিমকে আপনি ডান হাত করে রেখেছেন। জেনে নিন, আপনি আর আপনার যে গদি সেটা কিন্তু নড়ছে। আপনাকে গদিচ্যুত করবার জন্য এই যে মুসলিম নেতামন্ত্রী আপনার সঙ্গে যারা ওঠা বসা করে, গভীর ষড়যন্ত্র করেছে, গভীর। কেন ফিরহাদ হাকিম তো স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে। সতর্ক হন। আমি আপনাকে বারবার একটা কথা বলে আসছি অনেক বছর ধরে। আমি আপনাকে নিয়ে যত বছর ধরে লিখছি, চর্চা করছি বহু বছর, কিন্তু লিখছি তবে থেকেই, মানে তাও ধরুন 18 বছর হয়ে গেল আপনাকে নিয়ে লেখালেখি করেছি, এবং আপনাকে কি কি করা উচিত কি কি করা না উচিত বলেছি। সেগুলো আপনি অনেক সময় দেখেছি, সেগুলো আপনি ম্যানেজ করেছেন। জানি না সেটা হয়তো আপনি আমার লেখা পড়ে বলছি না, হয়তো নিজের মন থেকেই সেগুলোকে আপনি সরিয়েছেন, আবার কিছু জিনিস যোগ করেছেন। তো আপনাকে অনেক বিধিনিষেধ করেছিলাম যে এগুলো আপনি করবেন না। আজকেও আমি সেরকম একটি কথা আপনাকে বলবো। আমি রোজই বলছি আপনাকে, কিছু কিছু জায়গা কন্ডেম করবার চেষ্টা করছি। এই ষড়যন্ত্রকারী বেঈমান বিশ্বাসঘাতক ফিরহাদের সাথে আরো অনেক মুসলমান আছে, নেতা মন্ত্রীও যুক্ত আছে, অনেকে, 91 জন, 91%। আপনার চেয়ারটা কেড়ে নেবে। শুধু তাই নয়, আপনার জীবনটাও কিন্তু কেড়ে নিতে পারে। মাইন্ড ইট। আমি আগেও বলেছি আর আজও বলছি, ওঝার মৃত্যু, আপনি খুব মন দিয়ে শুনুন মাননীয়া, ওঝার মৃত্যু ভূতের হাতে, সাপুরের মৃত্যু সাপের বিষে, আর আপনার পতন মুসলমানদের হাতে। কথাটা রেকর্ড করে নিন আর একটু সতর্ক হয়ে যান। পারলালপুরের সম্বন্ধে একটু বলি। পারলালপুর, এখানেও
বহু হিন্দু ভিটা হারিয়ে, সর্বস্ব হারিয়ে আজকে বুক ফাটা আর্তনাদ করছে, বুক ফাটা আর্তনাদ করছে, ভিটে মাটি সব হারিয়ে হাহাকার। আর মুসলমানরা তাণ্ডব নৃত্য করছে। সব থেকে অশনি সংকেত, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে না আগামী দিনে এই বিশ্বাসঘাতক মুসলমানদের জন্য ভিটে হারিয়ে, ক্ষমতা হারিয়ে শেখ হাসিনার মতো বাংলা ছেড়ে আত্মগোপন করতে হয়। মাইন্ড ইট, ভবিষ্যৎবাণী সেভাবেই নিন। আমার কথা শুনে ভয় পাবেন না, আমার কথাগুলো শুনে আপনি ভয় পাবেন না। এখনই সতর্ক হন, চোখ কান খুলে ফেলুন, চোখ কান সব খুলুন এবং সাবধানে পা ফেলুন। কোনো বিষয়ে মত প্রকাশ করার আগে যথেষ্ট সতর্ক থাকুন। আপনি হুটহাট মত প্রকাশ করতে যাবেন না, বুঝে শুনে কথা বলুন। আপনার কথা আপনার কাল হবে, হচ্ছেও। আপনার কথা আপনার কাল হচ্ছে এবং হবে। মনে রাখবেন, আপনার যেমন রাজনৈতিক দলগুলো শত্রু, বাংলায় যেসব রাজনৈতিক দল আছে তারা যেমন আপনার শত্রু, তার থেকেও অনেক বড় শত্রু এই মুসলিমরা আপনার তার থেকেও বড় শত্রু। লিখে রাখুন, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান কেউ ভুলেনি। আপনি জানেন শেখ মুজিবুর রহমানের সাথে কি হয়েছিল? শেখ হাসিনা এবং তার এক বোন বিদেশে ছিল বলে বেঁচে গেছে, বাকি সবাইকে কেটে ফেলা হয়েছিল, নিধন করা হয়েছিল। আপনি হয়তো ভাবছেন এসব কথা বলছি কেন? অকারণে কিচ্ছু বলছি না, একটি শব্দও আমি অকারণে বলছি না। আপনার জন্য এই কথাগুলো আমি বলছি যে আপনি সতর্ক হন। আমার লেখা বইগুলোতে আমি আজ 18-20 বছর ধরে অনেক কিছু প্রকাশ করেছি। সতর্ক হন, সংযত হন, খুব বুঝে শুনে পা ফেলুন। সময় হয়েছে, আর কিন্তু সময় নেই। যে এখনো আপনার হাতে অনেক সময় আছে সবকিছু সংঘবদ্ধ করার বা পরিবর্তন করার বা সামলে নেওয়ার, সুযোগ কিন্তু কমে আসছে ক্রমশ। আগামী যে 14 মাস সময় আপনাকে দিয়েছি, বেঁধে দিয়েছি 14 মাস, এই সময়কালটা কিন্তু আপনার জন্য একটা খুব বড় মাইলস্টোন হয়ে যাবে। আপনি যদি খুব বুঝে চলেন, বুঝে পা ফেলেন, বুঝে কথা বলেন, বুঝে শুনে মানুষের সাথে চলেন, তাহলে আপনি ওভারকাম করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। আর যদি আপনি তা না পারেন, যেভাবে চলছে ওইভাবেই চলতে থাকেন, তাহলে আগামী দিনে আপনাকে নিয়ে বাংলার বুকে তথা ভারতের বুকে ভয়ঙ্কর ইতিহাস রচনা হবে। ভয়ঙ্কর ইতিহাস রচনা হবে আপনার জীবন নিয়ে। বলে দিলাম আজ অন ক্যামেরায়, মনে করবেন না কিছু। আমি ভয় দেখাতে চাইছি না, আপনাকে মনে করিয়ে দিতে চাইছি আপনার যে চক্র, পেট চক্রে যা যা দাঁড়িয়ে রয়েছে, আপনাকে সেগুলো সামনে প্রেজেন্ট করছি যাতে আপনি সতর্ক হতে পারেন। আপনি সতর্ক হন মাননীয়া, একদম একদম শেষ লগ্নে প্রস্তুতি নিয়ে ফেলুন, কর্মপন্থা পরিকল্পনা করুন। আপনি বুদ্ধি নিতেই পারেন, আপনার আশেপাশে আইএএস আইপিএসরা ঘোরাফেরা করেন, বুদ্ধিদাতারা থাকেন, কিন্তু তাদের বুদ্ধি নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনি নিজে ভাবুন, আপনাকে সুবুদ্ধি দেওয়ার মতন লোক কিন্তু আমি দেখছি না, খুঁজে পাচ্ছি না। সুতরাং আপনি তো আধ্যাত্মিক চেতনার মানুষ, আমি জানি, খুব ভালোভাবে জানি আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড। তো আপনি সেখানেই নিজেকে সমর্পণ করুন, আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে তুলুন, দেখবেন সব প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকেই বেরোবে, আপনার মাথা থেকেই বেরোবে। আপনি বাংলার জন্য এবার কি করবেন, কোন পদক্ষেপ ফেলবেন, কারোর বুদ্ধির প্রয়োজন নেই। আগের জন্মেও আপনি এমন কোনো ব্যাপার ঘটেনি যে আপনি অন্যের বুদ্ধি নিয়ে পরিচালনা করেছেন, অনেক কাজ করেছেন আপনি আগের জন্মে। আমি দেখতে চাই এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার নিজের বুদ্ধি বিকশিত হয়েছে,
এবং আপনার মধ্যে যে আধ্যাত্মিক চেতনা ঘুমিয়ে রয়েছে ওকে ঠেলা মারুন, ঠেলা মারুন। কোনো আইপিএস আইএস বুদ্ধিদাতার দরকার হবে না, কোনো নেতা মন্ত্রীর দরকার হবে না। আপনার পা চাটবে, সত্যিকারের মানুষ পা চাটবে। না না, এইসব পা চাটুকারীদের কথা বলছি না, যারা চোর চাচোর, যারা দুটো পয়সার জন্য, নিজের প্রতিপত্তি বাড়াবার জন্য আপনার সবসময় টানে, ওদের কথা বলছি না। প্রকৃত মানুষ যারা, প্রকৃত মানুষ যারা আপনার উপরে আস্থা রাখতে শিখবে, নতুন করে আস্থা রাখতে শিখবে, যেমনটা 2011 সালে হয়েছিল। সেই 2011 সাল 2026 সালে প্রত্যাবর্তন করতে পারে একমাত্র আপনার জন্য। আপনার কোনো নেতা মন্ত্রী নেই, কোনো সৈনিক নেই যারা আপনাকে প্রত্যাবর্তন করাবে 2011 সালের সেই অবস্থাতে। আপনি একমাত্র পারেন নিজেকে ওই জায়গায় প্রতিষ্ঠা করতে বাংলার মানুষের কাছে। আমি বলছি আপনাকে, আমি জোরের সাথে বলছি, আপনিই পারেন, আর কেউ পারবে না। আপনি যদি কারোর উপর ভরসা করেন ডুবে যাবেন, যেমন ফিরহাদের মতন মানুষ। এরকম আরো অনেকে আছে, আমি তো রোজ নাম বলে যাচ্ছি। সবার নাম বলতেও পবিত্র লাগছে না আজকাল, জানেন? এদের নাম বলতেও পবিত্র লাগে না। আজকে এই যে শুভ দিন, বছরের প্রথম দিন, ঘেন্না লাগে যেন। অপরাধ নেবেন না। আমি চাই আপনি 2011 সালে কামব্যাক করুন। 2026 আসছে, 2011 মতন স্বমহিমায় আপনি আসুন। আমি এটাই দেখতে চাই, আর কিচ্ছু দেখতে চাই না। আপনার নেতা মন্ত্রী কে থাকলো, কে মরলো, কে উচ্চন্নে গেল, আমার কোনো মতলব নেই। আপনি 2011 সালে কামব্যাক করুন, যেখানে বাংলার মানুষ, অগন্তি মানুষ আপনার উপর ভরসা করেছে। সেই ভরসা ফিরিয়ে আনুন, প্লিজ প্লিজ ফিরে আসুন। আমি অনেকবার বলেছি আপনাকে, প্লিজ ফিরে আসুন মাননীয়া। কারণ এই কথাবার্তা, এই অপমানজনক কথাবার্তা আমার কেন সয় না আমি জানি না, আমার সহ্য হয় না। আমি চাই 2011 সাল নিয়ে ফিরুন বাংলায়। আর আজকে শুভ দিন, আমি আপনার জন্য শুভ কামনা করব বাবা মহাদেবের কাছে, যেন আপনার সত্যি আধ্যাত্মিক চেতনা, আপনি যে মানুষ দশচক্রে ভগবান ভূত হয়ে যায়, তো আমি চাই আপনি আপনার সহমহিমায় প্রত্যাবর্তন করুন। সেইটুক সাহায্য বাবা মহাদেব আপনাকে করুন। ফিরে আসুন, ফিরে আসুন। আজ এ পর্যন্ত, সবার বছরটা ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। আর যে হতভাগ্য মানুষগুলো আজকে ঘর ছেড়ে পয়লা বৈশাখের দিন কোথায় রিফিউজির মতো কাটাচ্ছে, তাদের মনে শান্তি আসুক, তারা একটু শান্তি পান এবং ঘরে প্রত্যাবর্তন করুক। আমি এটাই কামনা করব। ভালো থাকুন।